হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এলিট ফোর্সের সাথে পরিচয় করিয়ে দিব। চলুন তাহলে শুরু করা যাক। 10 নম্বরে রয়েছে ব্ল্যাক স্টক। কমান্ডোদের অন্যান্য হেডগিয়ারের কারণে স্পেশাল সার্ভিস দেশে ব্ল্যাক স্টক নামে বেশ পরিচিত। তাদের প্রশিক্ষণ 12 ঘন্টার মধ্যে একটি 36 মাইল মার্চ এবং সম্পূর্ণ গিয়ারের মধ্যে 50 মিনিটে 5 মাইল পর্যন্ত দৌড়ঝাঁপ করতে হবে। মাত্র 5% রিক্রুটরা পাকিস্তান এসএসজিতে প্রবেশ করে এই 9 মাসের প্রশিক্ষণও যুক্ত হতে পারে, যার মধ্যে রয়েছে ব্যাপক হাতে কলমে লড়াই এবং একটি এয়ারবর্ন স্কুল। ব্ল্যাক স্টকদের পাহাড়, মরুভূমি, জঙ্গল এবং পানির নিচে সহ বিভিন্ন পরিবেশের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। প্রারম্ভিক স্নায়ু যুদ্ধের সময় তারা ইউএস স্পেশাল ফোর্সের সাথেও প্রশিক্ষণ নিয়ে থাকে। 9 নম্বরে রয়েছে J2F2, এর অর্থ হলো জায়ান্ট টাস্ক ফোর্স। এটি কানাডার বিশেষ বাহিনীর মুকুটের রত্ন বলা হয়। তারা 2010 সালে ভানকুভারে মোতায়েন করেছিল। যদি সন্ত্রাসীরা শীতকালীন অলিম্পিকে লক্ষ্য করে তাহলে তারা হস্তক্ষেপ করতে প্রস্তুত থাকে। এই দলটিকে সবচেয়ে খারাপ পরিস্থিতির বিরুদ্ধে রাসায়নিক, জৈবিক ও রেডিওলজিক্যাল এবং পারমাণবিক হুমকি মোকাবেলা করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। এটি এমন একটি ইউনিট যা বিস্তীর্ণ সমস্যা সংকটের বিরুদ্ধে মোতায়েন করা যেতে পারে। 1993 সালে এই দলটি সন্ত্রাসী হামলার পর কয়েক সদস্যের মধ্যে বিস্তৃত হয়েছে। এই দলটির প্রায় সব কার্যক্রম গোপনীয়তা আবৃত, কিছু ক্ষেত্রে কানাডা সরকারের কাছে অজানা ছিল। 8 নম্বরে রয়েছে আলফা গ্রুপ, রাশিয়া। রাশিয়ার বিশেষ বাহিনীর জন্য একটি সাধারণ শব্দ এই এলিট ফোর্স। রাশিয়ান স্পেশাল ফোর্সের মধ্যে আলফা গ্রুপ যতটা ভালো ততটাই খারাপ। 1974 সালে এই অভিজাত গোষ্ঠীকে তৈরি করা হয়েছিল। এটি বিশ্বাস করা হয় যে এটি রাশিয়ার শীর্ষ নেতৃত্বের নির্দেশে কাজ করা হয়। এই বাহিনীটি আফগানিস্তানের আগ্রাসনের সময় খ্যাতি অর্জন করেছিল, যে সময় আলফার সদস্যরা কাবুলের রাষ্ট্রপতি প্রাসাদে হামলা চালায় এবং চোখের পলকে ভবনের সবাইকে হত্যা করে। 1985 সালে এই ইউনিটের একটি দল পেরুতে পাঠানো হয়েছিল, যার সোভিয়েত কূটনৈতিককে উদ্ধার করার জন্য। যখন কূটনৈতিকদের হত্যা করা হয় তখন আলফা গ্রুপ অভিযোগ করে জিম্মিদের আত্মীয়দের স্বীকার করে এবং তাদের পরিবারের কাছে অনেক ছোট্ট টুকরা করে ফেরত দেওয়া হয়। 7 নম্বরে রয়েছে শায়রাত মাতকালা, ইসরায়েল। এই ইসরায়েলি বিশেষ বাহিনীর গোয়েন্দা তথ্য সংগ্রহে মনোনিবেশ করে এবং এটি প্রায় শত্রু লাইনের গভীরেও কাজ করে থাকে। 6 নম্বরে রয়েছে GIDGN, ফ্রান্স। ফ্রান্সের এলিট কাউন্টার টেররিজম টিম বিশ্বের সেরা। কয়েক দশক ধরে বিপজ্জনক অপারেশন তাদের দক্ষতা ও সাহসিকতা প্রমাণ করেছে। ফ্রান্সের এই এলিট বাহিনী প্রাক্তন উপনিবেশগুলোর মধ্যে অন্যতম। উচ্চ ঝুঁকিপূর্ণ পুলিশ অপারেশনগুলোতে এরা দক্ষতা প্রকাশ করেছে। এই এলিট ফোর্সের সদস্যদের জিম্মি উদ্ধার এবং হস্তক্ষেপের নিখুঁত মাস্টার প্ল্যান রয়েছে। বিশেষ করে বাস, জাহাজ, ট্রেন এবং এয়ারলাইন্সের মতো উচ্চ ঘনত্বের পরিবেশেও এরা দক্ষতার সাথে কাজ করতে পারে। ফ্রান্সের একটি ফ্লাইট 24 ডিসেম্বর 1994 সালে আলজেরিয়ার সশস্ত্র ইসলামিক গোষ্ঠীকে হাইজ্যাক করেছিল, যেখানে সন্ত্রাসীরা প্যারিসের আইফেল টাওয়ারের উপর বিমানটিকে উড়িয়ে দেওয়ার অভিপ্রায়ে 3 জন যাত্রীকে হত্যা করেছিল। উড়োজাহাজটি মার্সেল পৌঁছালে GIGN বিমানটি হামলা চালায় এবং 4 জন হাইজ্যাকারকে হত্যা করে। এই এলিট ফোর্স সদস্যদের সাহসিকতা তাদের চরম প্রশিক্ষণ কোর্স থেকে আসে। 5 নম্বরে রয়েছে জার্মানি। মিউনিক অলিম্পিকের সময় সন্ত্রাসী বিরোধী কার্যক্রম চালায় এই বাহিনী। একটি দল কর্তৃক অপহরণ 11 জন ক্রীড়াবিদকে উদ্ধার করতে জার্মান পুলিশের ব্যর্থতার পর এই দলটিকে তৈরি করা হয়।